ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. मौत को मौत दूर समझो, मौत हरदम है करीब. कौन होगा यारी तेरा गोर जाने के लिए. ভাই একটু এলো পাতারি না বসে দেখে একটু জিকির করে আর সামনে দিকে গেছ ভালো হয় না? আরো যারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছি এখনো হয়তো অনেকে ভাবছি যে এখনো তো আলোচনা শুরু হয়নি, এই ভাবতে ভাবতে জিন্দেগি শেষ. অতএব একটু জিকির করি আর একটু মজমাটা সুন্দর করে বসি. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. কহে বুলবুল बगीचा ওই কালেমা কি মধুর. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. পড়ি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. একটা হরকত করে আগে আসলে আরো ভালো হয়. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. চকজয়রাম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে আওয়ালা সবালা মা ও বোনেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়
সকলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর আয়োজন আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আকে নামদার তাজদারে মদিনা দিগার বসায় আমেনা মুহাম্মদ রবি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিবিন এর প্রতি সকলে আমরা একবার দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদি শুরুতে নিয়তটা ভালো করে নেই তো নিয়তের বদলায়, নিয়তের উসিলায় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আজকের এই আলোচনা থেকে জীবনকে পরিবর্তন করে দিতে পারে। জীবনের চাকাকে তো পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তবে আপনার আমার কিছু চেষ্টার প্রয়োজন। যা দিবেন তো আল্লাহই দিবেন, মানুষের দেওয়ার আল্লাহর দেওয়ার মাঝে অনেক তফাৎ। মানুষের দেওয়া দেখতে লাগে অনেক দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তো অনেক বেশি দেওয়া। সম্মানিত হাজিরিন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তারা কিতাবের মধ্যে লিখেছেন, দুইজন ফকির বাদশার রাজমহলের দরজার সামনে বসে বসে বাদশার কাছ থেকে কিছু নেওয়ার জন্য অপেক্ষমান। দুই ফকিরের এক ফকির বাদশার থেকে নিবে, বাদশাহ যা দিবে এর জন্য অপেক্ষমান, অধীর হয়ে বসে আছে। আরেকজন ফকির দিল থেকে আল্লাহকে মনে প্রাণে বলছে এবং আল্লাহ থেকে নেওয়ার জন্য সে অস্থির হয়ে বসে আছে। এই দুই ফকিরের মাঝে যে ফকির দুনিয়ার বাদশার কাছ থেকে নেওয়ার জন্য বসে আছে, বাদশাহ প্রতিদিন যখন বের হয় তখন বাদশার কাছে যে ফকির চায় তাকে আস্ত ভুনা করা একটা মুরগি দান করে, আর যে ফকির বাদশার কাছে চায় না কিন্তু বাদশার দরবারে বসে আল্লাহর কাছে চায়, ওই ফকিরকে প্রতিদিন বাদশাহ 2 টাকা করে দান করে। সম্মানিত উপস্থিতি, যে ফকির বাদশার কাছে যায়, বাদশাহ তাকে আস্ত ভুনা করা একটা মুরগি দিয়ে দেয়। ভুনা মুরগির পেটের মধ্যে একটা মণিমুক্তাও দিয়ে দেয়। বাদশাহ বেশ কিছুদিন এভাবে দিতে আছে। ঘটনাটা এখানে অন্যরকম। যে বাদশার কাছে যায় তাকে তো বাদশাহ একটা আস্ত ভুনা করা মুরগি দেয়, যার ভিতরে একটা মণিমুক্তাও দেয়া দেয়। কিন্তু এই দুনিয়ার বাদশার কাছে চা নেওয়ালা ফকির কি করে? ওই ফকির যাকে বাদশাহ 2 টাকা করে দেয়, তার কাছে এই ভুনা করা মুরগিটা বিক্রি করে ওই টাকা দিয়ে সে তার নিজের জীবন যাপন চালায়। যে ফকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, এই ভুনা মুরগিটা বাসায় নিয়ে যাওয়ার পরে এটাকে যখন রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রতিদিন দেখে আর পেট থেকে একটা মণিমুক্তা পায়। এই মণিমুক্তাকে বাজারে বিক্রয় করার পরে এই মণিমুক্তার টাকা দিয়ে এই আল্লাহর কাছে চা নেওয়ালা ফকির অনেক ধনী হয়ে গেছে। বেশ কিছুদিন পরে আর এই বাদশার দরবারে টাকা নেওয়ার জন্য আসে না। যখন দেখলো একজন আমার দরবারে বসেই থাকে, আরেকজন তাকে তো আমি প্রতিদিন 2 টাকা করে দিতাম, সে তো আর আসতেছে না। এবার খোঁজ নিল ওই ফকির, তার কি হলো, তার ঘটনাটা কি, ঘটনাটা জানার জন্য যে ফকির বাদশার কাছে চাইতো, ওই ফকিরকে বলতেছে, তোমার অবস্থা কি, আর তোমার সাথে যে তোমার সাথে আসতো দরবারে তার অবস্থা কি?
দুনিয়ার বাদশার কাছে চা নেওয়ালা ফকির বলতেছে, প্রতিদিন আপনি যে মুরগিটা আমাকে দিতেন, ওই মুরগি আমি প্রতিদিন 2 টাকার বিনিময়ে ওই ফকিরের কাছে বিক্রি করে দিতাম। বাদশাহ ঘটনাটা বুঝতে পারলো, আরে আমি তো তোমাকে যে মুরগিটা দিতাম, মুরগির ভিতরে প্রতিদিন একটা মণিমুক্তা থাকতো, সুতরাং ওই ফকিরের কাছে তুমি যখন বিক্রি করে দিয়েছো, ওই ফকির মুরগিও পেয়েছে, মুরগির ভিতরে মণিমুক্তা ওটাও পেয়েছে, বিধায় আজকে সে ধনী হয়েছে, আর ভিক্ষার প্রয়োজন পড়ে না। দুনিয়ার মানুষের কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়া, চাওয়ার ভিতরে তফাৎ। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়াতে অভাব অনটন গরিব মানুষকে চাকার ফের ঘুরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করে দিতে পারে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা খেলা, নদীর এক কুল ভাঙ্গে আরেকটা কুল গড়ে। আজকের যে মানুষকে আপনি দেখছেন ফকির, আগামী দিনের সে ধনী। আজকের যে মানুষকে দেখছেন ধনী, আগামী দিনের এই মানুষটা হলো বড়। আজকে আপনি আর আমি বেনজির কিছু জিনিস আপনার আমার নজরে আছে। বন্ধুরে, এই জন্য আল্লাহর সাথে তাল্লুক করতে পারা, আল্লাহর সাথে নিসবত কায়েম করা, আল্লাহর কাছেই ধর্ণা দেওয়া, এটা হলো সবচেয়ে বড় কাজ। আজকের এই মাহফিলকে যদি আপনি আর আমি, আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করি, আজকের এই আলোচনা আপনি আর আমি যদি শেষ আলোচনা মনে করি, এক আলোচনায় আপনার আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, মুমিন, আজকে আপনি আর আমি, আপনার আর আমার দাম বুঝি না। আপনার আমার দাম আমি জানি না, আপনার আমার দাম অন্যরা জানে। মুসলিম, তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান নামক সম্পদ তোমার চুরি করেছে, খেয়াল করেনি রে। আমরা মুসলমান ঘুমে আছি, আমাদের মূল যে সম্পদ ঈমান, এই ঈমানের সম্পদকে চুরি করে নিয়েছে, চুরি করে নিচ্ছে। আর আমরা তাকে এখনো চিন্তায় আছি, ভাবতেই আছি, চিন্তা করতেই আছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকের কাজ যদি তোমাকে আনন্দ না দেয়, গুনাহের কাজ যদি তোমাকে পেরেশানি না করে, তুমি গুনাহের, নেকের কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর গুনাহের কাজ যদি তোমাকে পেরেশানি দেয়, ফাআনতা মুমিন, মনে করো তুমি মুমিন। নেকের কাজ করলে আনন্দ লাগবে, গুনাহের কাজ করলে কষ্ট লাগবে, অনুশোচনা, অনুপ্রেরণা, আমার দ্বারা খারাপ হয়ে গেল, এটা যদি আসে তাহলে আমাকে মনে করতে হবে আমি মুমিন। আল্লাহর পয়গম্বর মুমিনের একটা থার্মোমিটার বয়ান করেছে, এটা স্কেল বয়ান করেছে। ও মুসলমান বন্ধু, নিজেকে নিয়ে একটু ভাবি আর চিন্তা করে দেখি তো, দ্বীনি আলোচনার মজলিস, কোরআনের মাহফিল, দ্বীনি যেখানে আলোচনা হয়, যে সমস্ত জিনিসের দ্বারা নেকি হয়, যে সমস্ত জায়গায় ঈমান বাড়ে, এমন কাজগুলো কি আমাকে ভালো লাগতেছে, নাকি গুনাহের মজমা, গুনাহের কাজ, গুনাহিক কার্যকলাপ আমাকে ভালো লাগতেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নার বিশ-শাহওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে মনে চায় না এমন জিনিস তারা ঢাকিয়ে রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মনে চায় খায়সাতুন নফসানি দ্বারা জাহান্নামকে ঢেকে রেখেছে। ও বন্ধুরা,
দুনিয়াতে গুনাহের কাজগুলো ভালো লাগবে, গুনাহের কাজগুলো চমৎকার লাগবে, এটাই হলো মনের নফসের চাহিদা। মন্দ কাজগুলো ভালো লাগবে, মন্দ কাজগুলো ভালো লাগবে, এটা নফসের চাহিদা। ভালো যদি মন্দর কাজগুলোই লাগে তাহলে তুমি মনে করো তোমার আমার ঠিকানা হলো জাহান্নাম। ভালো কাজ করতে মনে চাইবে না, মনের বিরুদ্ধে ভালো কাজটা করতে হবে। মনের বিরুদ্ধে যদি আপনি আর আমি ভালো কাজটা করতে পারি রে বন্ধু, তাহলে আপনাকে আমাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খায়ের আর মঙ্গল চান। এই জন্যে আমি আমার মনের বিরুদ্ধে নেকের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির হব। দুনিয়ার জিন্দেগিতে মানুষ আমরা চলতে ফিরতে হর হামেশা আমাদের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। এত গুনাহ আপনি আর আমি করতেছি। চোখের জানা, চোখের দেখা, বেগানা নারীকে দেখা, এটা হলো চোখের জানা। হাত দিয়ে অন্যায় ভাবে কোনো কিছু করা, এটা হলো হাতের গুনাহ। পা দিয়ে হেঁটে যায় অপর কারো ক্ষতি করার চেষ্টা করা, এটা হলো পায়ের গুনাহ। দিমাগ দিয়ে চিন্তা করতেছি মন্দ চিন্তা, এটা হলো দিমাগের গুনাহ। ও বন্ধুরে, প্রকৃত মুসলমান হলো যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হর হামেশা চোখ দ্বারা গুনাহ, হাত দ্বারা গুনাহ, পা দ্বারা গুনাহ, মজমায় বসলে গীবতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ মুক্ত জীবন যাপন সফলতার জিন্দেগি। গুনাহ মুক্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে জান্নাতে দিবেন না। গুনাহকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিতে চান তাকে দুনিয়াতে এমন কিছু জায়গায় নিয়ে চলে যাবে না, এমন কিছু কাজ তার থেকে করে নেবেন যে কাজের দ্বারা তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অর্থাৎ জান্নাতের যোগ্য বানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতে নেবেন। ও মুসলমান ভাইরা আমার, যেহেতু আপনার আমার পরিচয় হলো ইনসান, ইনসান শব্দের ভিতরে নেসিয়ান, নেসিয়ান মানে হলো ভুল করা। মানুষের স্বভাব যা জিনিস মানুষ ভুল করবে, আর যে ভুলটা আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকার বিপরীতে, এমন ভুলটাই হলো আপনার আমার জন্য গুনাহ। যদি আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী আপনার আমার কাজটা হয়ে যায় তাহলে এটা হবে সওয়াবের কাজ। در جوانی توبہ کردم سیوئی پیغمبری وقت پیری گرگ ظالم شود پرہیزگاری। গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে আবার গুনাহ থেকে তওবা করলে গুনাহ মুক্ত জীবন যাপন করা যাবে রে বন্ধু। একটা মানুষ যদি ইবাদত বন্দেগি করে তাহলে সে ইবাদত করলে 8 ঘন্টা ইবাদত করবে অথবা 10 ঘন্টা ইবাদত করবে। মুত্তাকি আল্লাহ ওয়ালা সার্বক্ষণিক ভাবে থাকা যায়। যখনই গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যদি কোনো মানুষ তওবা করে ফেলে তাহলে সে আবার আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে গেল। এক জামানা সোহবতে বাউনিয়া বেচারা সদসানা পাথ বেরিয়া। সম্মানিত হাজিরিন, যদি গুনাহ মুক্ত জীবন যাপন করা যায় তো সার্বক্ষণিক নেকের সওয়াব। যখনই গুনাহ হয়ে গেছে তো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই তওবা করে ফেলা। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, এত গুনাহ চোখ দুটা বন্ধ করলে অতীতের দিকে তাকালে শুধু গুনাহ আর গুনাহ দেখি। এমন কিছু গুনাহ আপনি আর আমি করেছি রে বন্ধু, যে গুনাহটার খবর আমার পরিবারের কেউ জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। এমন গুনাহগুলো আপনার আমার থেকে সংগঠিত হয়েছে, যে সমস্ত গুনার খবরটা আমি শুধু খালি জানি। এই গুনার জন্য আল্লাহর কাছে যদি গোপনেই
আল্লাহকে জানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। খাঁটি ভাবে তওবা যদি আপনি আর আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যদি কেউ তওবা করে, খাঁটি তওবা, তাহলে তার তওবার পরে সে যেন গুনাহই আর করেনি। মাল্লা যামবা লাহু, তার কোনো গুনাহই নাই। এই জন্য আপনাকে আমাকে একটা সবক মনে রাখতে হবে, গুনাহ হয়ে যাওয়ার সাথেই গুনার জন্য তওবা করা, কমপক্ষে হলো আস্তাগফিরুল্লাহর ইস্তিগফারের আমল ব্যাপক হারে করা। ইস্তিগফার ও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়াও সাইয়্যিদুল ইস্তিগফার যারা জানে ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।